হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি আমার তরফ থেকে সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। সবাই খুব এনজয় করো, ভালো থাকো। দেখো আজকের আমি একটু দুটো ছেলেকে নিয়ে বেরিয়েছি। তো এখানে একটা ক্রিসমাসের মেলা বসেছে, তো সেই জন্য দুটো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমার ছোটো ছেলে আমার পাশেই যাচ্ছে, কিন্তু ভিডিওতে উঠছে না। এটা ক্রিসমাস। তো আমরা বেরিয়ে পড়েছি। দেখো এখানে এই যে পার্কটার মধ্যে ঢুকে গেছি। এখানে ক্রিসমাস ট্রি সাজানো আছে, ট্রিটাকে ভালো করে সাজিয়ে রেখেছে। আর এখানে দেখে সুন্দর লাগছিল, সবাই বলছিল ওখানে মেলা বসেছে। তো আমি প্রথমে ভাবলাম যে মেলা বসেছে, চলো দেখে আসি একটু দুটো ছেলেকে নিয়ে, সেই তো কোথাও বেরোনো হয় না। তো তাই ভেবে আমি আমার দুটো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখতে। তো এখানে এসে দেখছি এখনো পর্যন্ত কিছু বসেনি। বড় ছেলে দেখছে ওখানে ক্রিসমাসের গাছের উপরে বরফ পড়েছে। হাত দিস না। এগুলো রাতে একটু ভালো, একটু সন্ধে হলে। আমরা একটু তাড়াতাড়ি গিয়ে পড়েছিলাম, তখন পর্যন্ত মেলার কিছুই আয়োজন হয়নি, কোনো দোকানও খোলেনি মেলার। তো সেই জন্য আমরা ভাবলাম যে কোথায় মেলা হচ্ছে, শুধু লাইটিং দিয়ে সাজিয়েছে আর ক্রিসমাস ট্রি রেখেছে। তো তারপরে একটু দেরি করতে দেখছি আস্তে আস্তে সব দোকানগুলোই খুলছে। আর মেলায় যাওয়া মানেই তো আমার ছেলেদের আবদারের শেষ নেই। ওটা হচ্ছে একটা খাদ্য মেলা। তো এখানে শুধু খাবারের দোকান, যত রকম খাবারের দোকান আছে সব রকম খাবারের দোকান বসেছে। তো আমরা যেহেতু আগে পৌঁছে গেছি, তো সেই জন্য আমার ছেলেরা একটু গিয়ে আগে দোলনা চড়ে নিচ্ছে। খাওয়া দাওয়া পরে হবে, আগে একটু ঘুরে দোলনা চড়ে তারপরে সব কিছু দেখে তারপরে বাড়ি ফিরবো আমরা। তো ওরা এখন দোলনা চড়ছে, আমি একটু এদিক ওদিক ঘুরে দেখছি। দুজনে দোলনা চড়ছে, ওদের দোলনা চড়া শেষ হয় না। আমার ছেলে দোলনা চড়ছে আর আমাকেও দোলাচ্ছে, দোলনার মধ্যে বসে বসে ভিডিও করছে, আমিও দুলছি ওদের সাথে সাথে। ওদের দোলনা চড়া শেষ হলে তারপর আবার আমরা অন্যদিকে এগোবো। আমি একা দাঁড়িয়ে কি করব, তার জন্য ফোনটাই নিয়ে বসে আছি। দেখো সবাই দোলনা চড়ছে। আস্তে ছিটকে পড়ে যাবি। অত বাচ্চাও আসেনি। তো ওটা অ্যাকচুয়ালি মেলাটা খুলছে 6টা থেকে 8টা পর্যন্ত। আর আমরা তো সেটা জানি না যে 6টা থেকে 8টা পর্যন্ত খুলছে। আমরা তার আগে চলে গেছি, আমরা 4:30টার সময় বেরিয়ে পড়েছি। তার জন্য গিয়ে দেখছি পুরো ফাঁকা। তো ভালো হয়েছে, একটু ঘোরাও তো হয়ে গেল। এমনি সময় তো আমরা বাড়ি থেকে বেরই হই না, বাড়িতেই থাকি সব সময়। তো একটু ঘোরা হয়ে গেল বাচ্চা দুটোকে নিয়ে। বাচ্চা দুটো বাড়িতেই থাকে সব সময়। আস্তে কর। এই আরও একজন চড়ার জন্য এসছে, বসবে ও দোলনাতে। ও বসছে। খুব ভালো। পিছনে আবার কেউ স্লিপ চড়ছে, স্লিপে উঠছে। পিছনের সিনারিগুলো খুব সুন্দর লাগছিল। তো আমি একটু বসেছিলাম নারকেল গাছের গোড়ায়। এটা নারকেল গাছ, আর নারকেল গাছের গোড়ায় বসে বসে আমি একটু ভিডিও করছিলাম। ওরা ওদের মতো দোলনা চড়ছিল। আমি বলি তোরা দোলনা চড়ছিস চড়, আমি কতক্ষণ আর তোদের এখানে দাঁড়িয়ে থাকবো চুপচাপ, তার থেকে একটু ঘুরে নিই। ওটা হলো তোর দাদু। যা তুই ওর সঙ্গে দাঁড়িয়ে পড়, ওর সামনে গিয়ে বল হ্যালো দাদু কেমন আছো, বল বল বল। এখানে দাঁড়া।
পার্কের ওদিক থেকে এদিকটায় আসতে দেখছি এদিকটায় বেশ অনেকগুলো দোকান বসেছে, একটা চায়ের দোকান, একটা মোমোর দোকান, এখানে লজেন্স, চিপস সব দোকান বসেছে, মানে খাদ্য মেলা, সব রকম খাবারেরই জিনিস আছে। তো এখানে অনেক কিছুই আছে। এবার দোকান দেখলেই তো বাচ্চাদের বায়না শুরু হয়ে যায়, এটা খাবো, ওটা খাবো, এটা কিনে দাও, ওটা কিনে দাও। প্রথমে এই দোকান থেকে আমাকে বলছিল আমাকে ক্যান কিনে দাও, কোল্ড ড্রিঙ্কসের ক্যান, এই যে এইগুলো। তো আমি ওটা দিইনি, বললাম না ছেড়ে দে, ওটা নিতে হবে না। তো এখান থেকে একটা করে লজেন্স তো নিল, একটা করে লজেন্স নিয়ে তারপরে এখানে দেখছে এবার মোমো চাই, আমাকে বলছে মা মোমো কিনে দাও, মোমো খাবো। তো এখান থেকে 1 প্লেট মোমো কিনে দিলাম দুজনে খেয়ে নিল মোমো। তারপরে এখানে দেখছি গরম গরম বেগুনি ভাজছে, উফ দেখে তো দারুণ লাগলো। তো লোভ সামলাতে না পেরে কিনেই নিলাম গরম গরম বেগুনি। আবার আমার ছোট ছেলে বলছে আমাকে স্যালাড দিতে হবে। তো তখন ওই দোকানে যে বৌদিটা ভাজছিল সে বলে হ্যাঁ কাস্টমারের ডিমান্ড তো আমাদের ডাকতেই হবে। তো সবাইকে বেগুনি আর স্যালাড দিয়েছে। তো গরম গরম বেগুনি খেতেও দারুণ লাগছিল। খাওয়া হয়ে গেছে, খাওয়া হতে এখানে আবার পাপড়ি চাট দিচ্ছে, এটাও দেখে লোভ লাগছে, দারুণ লোভনীয় জিনিস পাপড়ি চাট। তো আমার ছেলেরা দই ফুচকা খাবে বললো, এখানে পাপড়ি চাটটা নিলাম। পাপড়ি চাট হয়ে যেতে এখানে আবার দই ফুচকা হচ্ছে। আমার ছোট ছেলে বলছে আমি দই ফুচকা খাবো, বড় ছেলেও দই ফুচকা খেয়েছে। তো আমি বলি আমি তাহলে একটু পাপড়ি চাট খাই। তো ছেলেরা দই ফুচকা নিয়ে খাচ্ছে, ছোটজন নিয়ে যাচ্ছে আস্তে করে। আমি বললাম আমাকে দে, আমি নিয়ে যাই, নাহলে মানে পড়ে যাবে হাত থেকে। ওর শান্তি হলো না, ও নিজেই নিয়ে যাবে। নিয়ে গিয়ে যেখানে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি, একটা চেয়ারে রেখেছি আর একটা চেয়ারে বলি তুই বসে ওটাকে খেয়ে নে। নাহলে বাচ্চা মানুষ হাতে নিয়ে থাকলে যদি পড়ে যায় তখন তো জিনিসটাও নষ্ট আর তারও কষ্ট লাগবে, আমি খেতে পারলাম না। সেই জন্য ও হাতে করে নিয়েছে, নিয়ে খেয়ে নি। চলো খাওয়া দাওয়ার পরে একটু এখানে বসে আছি, বেশ সুন্দর লাগছে পুকুরটা। দেখো পুকুরের মানে যে যা খাচ্ছে। এখানে আবার পাশে আমাদের পাশে ওই একজন কাকু বসে আছে, উনি আবার দেখছি কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর কি বলে ছোলার ডাল এগুলো খাচ্ছে। দেখো পুকুরটা কত সুন্দর লাগছে লাইটিংয়ের মধ্যে পুকুরটা, তার উপরে এগুলো ফোয়ারাগুলো চলছে, খুব সুন্দর লাগছিল পুকুরটাকে দেখতে। তো তার জন্য পুকুরটাও একটু তুলে নিলাম। কিন্তু এখন শীতের সময় তো পুকুরের জলটা নষ্ট হয়ে গেছে, পুকুরের জলটা ঠিক ভালো নেই। কিন্তু ক্রিসমাসের জন্য সাজিয়েছে এই সময়, মানে লোকজনও বেশ ভালো হচ্ছে। এটা একটা খাদ্য মেলা, আগেই বলেছি এটা খাদ্য মেলা। আর এখানে সবাই শুধু গিয়ে যে যত পারো শুধু খাও খাও। কিছু না একদম কোথায় ভালো কিছু আসতে স্টার্ট হয়ে গেছে। এখানে এই ক্যানের দাম কত জিজ্ঞাসা করো এক মিনিট না, জিজ্ঞাসা করো, তুই জিজ্ঞেস কর। ওখানে 30 টাকা ছোট, এটা 50 টাকা। চলো না যদি এটা 30 টাকা দাম বলে 30 টাকা। তুই আর চুলটা ছাড়।
তো আমাদের পার্কে তো ঘোরা হয়ে গেল, দোলনা চড়া হয়ে গেল, এদিকে খাওয়া দাওয়াও হয়ে গেল, সব কিছু মানে যা যা বসেছি, যা যা খেতে ইচ্ছে হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে, দোলনা চড়া হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে। এবার বাকি একটু ফটোশ্যুটের। এবার আমরা এদিকটায় এসেছি, এদিকটায় এসে দেখছি এখানে একটু মানে ফাঁকা জায়গা, তো এখানে একটু ফটোশ্যুটের জন্য আমরা রেডি হয়েছি। দেখো এখানে সবুজ রঙের লাইট দিয়েছে আর গাছগুলো বেশ সুন্দর লাগছিল, তো ভাবলাম চলো এখানেই একটু ফটোশ্যুট করা যাক। এগুলো হচ্ছে বাঁশ গাছ। এই যে আমার ছেলে দুটো এখানে ঘোরাঘুরি করছে আর আমি একটু ফটো তুলে নিচ্ছি। সাইডগুলো সুন্দর করে সব ডিজাইন করে, মানে খুব সুন্দর পার্কটা। এমনি সময় গেলেও ভালো লাগে, আর এখন যেহেতু লাইটিং দিয়েছে, লাইটিং দিয়ে আরও সুন্দর করে সাজিয়েছে, তখন আরও বেশি সুন্দর লাগছে। নাহলে এমনি সময় ভালো। এর আগেও আমি এই পার্কে গিয়েছি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। দেখো এখানে একটা সুন্দর ঝর্ণা দিয়েছে, মানে ঝর্ণা না, শাওয়ার চলছে, তো ফোয়ারা চলছে, শাওয়ার ঝর্ণা করে যাচ্ছে, ফোয়ারা চলছে এখানে। এটাও সুন্দর লাগছে, বেশ লাইটিং দিয়েছে, লাইটিংগুলো। আর এখানে আমার ছেলেরা হাতও দিচ্ছে, বারণ করছে হাত দিস না, জলে হাত দিস না। দেখো দেখে বেশ সুন্দর লাগছিল। তাই লাস্টে বাড়ি ফেরার সময় একটু ভাবলাম ফটোশ্যুট করে নিই, ফটোশ্যুট করে নিয়ে বাড়ি যাব। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কেউ ভুলো না, সবাই অবশ্যই আমাকে মনে করে জানিয়ে দেবে যে কেমন লেগেছে ভিডিওটা, ঠিক আছে? যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে আর আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, আর একটু শেয়ারও করবে বেশি বেশি করে, যাতে পরের বারে খাদ্য মেলাতে সবাই আসতে পারে মেলাটা দেখতে। আর আমাদের এখানে মেলাতে এলে অবশ্যই আমাদের সেটা ভালোই লাগবে। এটা ব্যাক ক্যামেরা কি করে? এখানে আবার সংস্কৃত অনুষ্ঠানও হচ্ছে, তো সংস্কৃত অনুষ্ঠানের জন্য মানে ওটাও রেডি করছে সবাই, মানে এখনও শুরু হয়নি, শুরু হবে। তো চলো, অত সংস্কৃত অনুষ্ঠান আরও দেখতে গেলে তাহলে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে, এত দেরি পর্যন্ত আমরা থাকবো না। তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আমাদের ফটোশ্যুটও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ফটোশ্যুট করে নিয়েছি, এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। ছেলেদের বললাম চ এবার বাড়ি যাই, অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলো, অনেক ঘুরেছি, এবার বাড়ি যাব। তো চলো, দেখো আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর আমরা গেটের দিকে চলেও এসেছি। গেট দিয়ে এবার আমরা বাইরে বেরোচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? আর আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা যে আমাকে আমার ভিডিওটা দেখলে, এতক্ষণ তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে দেখলে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সবাইকে আবার বলে দিই মেরি ক্রিসমাস, ঠিক আছে? চলো টাটা বাই বাই, এবার বাড়ি যেতে হবে। আর হ্যাঁ, সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই মনে করে দিও, ঠিক আছে? টাটা।